বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে, 2-3 দিন পরে মার্কেটে এলাম। তো চলো দেখা যাক কী দেখি করা যায়। তো তোমরা যদি খেয়াল করে যদি দেখো, এই যে রেঞ্জটা আমি বানিয়েছি, এই রেঞ্জটার ভিতরে মার্কেট অনেক দিন, এখান থেকে এই পর্যন্ত অনেক দিন ধরে লগভগ 1 মাসের মতো মার্কেট এখানে সাইড বেস ছিল। সেখান থেকে মার্কেট প্রপারভাবে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে আগের দিন যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলটা প্রপারভাবে একদম বুলিশ ক্যান্ডেল। এর উপরে গিয়ে মার্কেট দেখো একটা হল ক্যান্ডেল বানিয়ে সেখান থেকে আবার প্রপার বাইং। তো এখন আজকে যে ক্যান্ডেলটা বানাচ্ছে, এই ক্যান্ডেলটাও অ্যাকচুয়ালি বাইং ক্যান্ডেল। কারণ কি, পিছলে যদি দেখো, পিছন থেকে মার্কেট প্রচুরভাবে মোমেন্টাম দিয়ে উপরে এসছে, ঠিক আছে। তো ডে ক্যান্ডেলে যদি দেখা যায়, তাহলে ডে ক্যান্ডেলে এই যে হাইটা মেরেছে, তো মার্কেট হতে পারে মার্কেট এখান থেকে আরও উপরে গিয়ে এখান থেকে পড়তে পারে, ঠিক আছে। পড়ার কথা তো পরে, কিন্তু এখান থেকে প্রথমে উপরে গিয়ে তারপরে রিটেস্ট দিতে পারে। এই যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত সে পরের কথা। তো এখন দেখবো আমি 15 মিনিট থেকে 1 ঘন্টা, ঠিক আছে। মানে 15 মিনিট থেকে 1 ঘন্টা, মানে ডে ক্যান্ডেল দেখেছি, এখন দেখবো 1 ঘন্টার ক্যান্ডেল। তো 1 ঘন্টার ক্যান্ডেলে যদি খেয়াল করে যদি দেখা হয়, মার্কেট দেখো, মার্কেট এখান থেকে, ঠিক আছে, প্রপারভাবে উপরে গেছে, একটা রেঞ্জ বানিয়েছে। এই রেঞ্জটার ব্রেকআউট দিয়ে মার্কেট এখানে টাইম পাস করছে। কিন্তু এই যে উপরে যে রেঞ্জটা বানিয়েছে, এই রেঞ্জটা এখন উপরে না ভাঙতে পেরেছে না নিচে ভাঙতে পেরেছে, ঠিক আছে। এই রেঞ্জের ভিতরে মার্কেট রয়েছে। তো এখানে আরেকটু যদি খেয়াল করে দেখা যায়, 3-4টে দেখো রেড ক্যান্ডেলের পরে ভালোই মার্কেট রেঞ্জের ভিতরে রয়েছে বড় টাইম ফ্রেমে। 3-4টে ক্যান্ডেলের পরে এখন একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, আর ক্যান্ডেলটা 15 মিনিট সময় আছে, ঠিক আছে, ক্যান্ডেলটা ক্লোজ হতে। তো এখন শিফট হয়ে যাবো 15 মিনিটে। 15 মিনিটে যদি খেয়াল করে যদি দেখা হয়, 15 মিনিটে এখানে কি বলছে, 15 মিনিটে দেখো প্রপার, ঠিক আছে, রেঞ্জ এখান দিয়ে যে প্রপারভাবে এই যে হাইটা মেরেছে, এই এক ক্যান্ডেলে মেরেছে প্রপার বুলিশ ক্যান্ডেল এর ব্রেকআউটে। তো মার্কেট এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতরেই রয়েছে, ঠিক আছে। নিচে এই যে সাপোর্ট, উপরে এই যে রেজিস্ট্যান্স, এর ভিতরে মার্কেট 15 মিনিটও ঘোরাফেরি করছে। তো হতে পারে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, ঠিক আছে, তো উপরে যে এখান থেকে নিচে নামতে পারে। আপাতত এই যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতরে মার্কেট একটু টাইম পাস করতে দেখা যেতে পারে। তো এর ভিতরে যদি মার্কেট যদি থাকে, তাহলে আমরা এখন আরও ছোট টাইম ফ্রেমে চলে যাব, ঠিক আছে। 5 মিনিটের ক্যান্ডেল দেখো, প্রপারভাবে এই যে একটা প্রপারভাবে রেঞ্জ বানিয়ে দিয়েছে। এই রেঞ্জের ভিতর মার্কেট, ঠিক আছে, প্রাইস অ্যাকশন বানিয়ে ঘোরাঘুরি করছে। মার্কেট এখান থেকে এই লো ভাঙতে পারেনি, এখান থেকে উপরে। কিন্তু এখান থেকে যদি দেখো লাস্ট, ঠিক আছে, যেখান থেকে সেলিং এসছে, এখান থেকে ভেঙে মার্কেটের উপরে গেছে। কিন্তু এই যে সেলিং, এই সেলিংটা এখানে হেভি। এর জন্য এখান থেকে আবার মার্কেট, এই সেলিং আলারা মার্কেট এখান থেকে আবার নিচে নিয়ে এসছে। কিন্তু এই যে বায়ার, ঠিক আছে, এই যে বায়ার, এই বায়ারের নিচে এরা বেশি তাগদার। তো এর জন্য মার্কেট আবার এখান থেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আরও এখন আবার 1 মিনিটে দেখব। 1 মিনিটে যদি খেয়াল করে যদি দেখা যায়, মার্কেট 1 মিনিটে দেখব। এবার 1 মিনিটে যদি দেখা যায় খেয়াল করে, চলো, এই যে সাপোর্ট হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল। মার্কেটে এখান থেকে দেখো, ঠিক আছে, এই যে লেভেলটা, এই লেভেলে মার্কেট এসে ঘুরে দাঁড়িয়েছে। তো এখান থেকে ব্রেকআউট দিয়ে এখানে টাইম পাস করে এই যে সেলার এদের উপরে খেয়েছে, এই যে বায়ার এদের এখানে খেয়ে প্রপারভাবে নতুন হাই বানিয়ে মার্কেট রেঞ্জের ভিতরে রয়েছে, কিন্তু নতুন হাই ছোট টাইম ফ্রেমে। মার্কেট এখান থেকে আবার সিঁড়ি বানিয়ে এদের খেয়েছে, ঠিক আছে, এদের খেয়েছে। তো মার্কেট রয়েছে এখন এই লেভেল, এখান থেকে আবার পুশ ব্যাক করছে। কিন্তু এখান থেকে যদি খেয়াল করে দেখা যায়, এখনও পর্যন্ত যে সেলিংয়ের যে লেভেল, একটা লেভেল পর্যন্ত এখানে মার্কেট একটা লেভেলও ভাঙেনি, ঠিক আছে। তো প্রথমে এখান থেকে একটা লেভেল খেয়ে তারপরে এখানে ডব্লু টাইপের হয়ে তারপরে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে। তো প্রপার এখান থেকে তো এইভাবে তো ওঠা তো সম্ভব না। তো এখানে আরেকটু জুম করে দেখা যাক। মার্কেট এই যে দেখো, সেলিং জোন, বাইং জোন, ঠিক আছে, এখান থেকে এসছে। এখান থেকে মার্কেট এই যে লেভেলটা, এই লেভেল মার্কেট এখানে একটু লেভেল টেস্ট করে এখান থেকে মার্কেট আবার এসছে। কিন্তু এখান থেকে আবার প্রপারভাবে গিয়ে এখান থেকে দেখো প্রাইস অ্যাকশন বানিয়ে উপর এখান থেকে মার্কেট নিচে পড়ার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। কিন্তু এখান থেকে উপরে যেতে পারছে না। তো হতে পারে কি, মার্কেট এখান থেকে একটু উপরে গিয়ে আবার পড়তে পারে কোন লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। তারপর এখান থেকে প্রপার ডব্লু বানিয়ে এখান থেকে উপরে যেতে পারে, ঠিক আছে, এইভাবে এর উপরে গিয়ে এই যে আমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো প্রাইস অ্যাকশন কী করে কাজ করে। এই যে লেভেলটা, আমাদের লেভেল পেয়ে গেছি, ঠিক আছে, এই যে লেভেল পেয়ে গেছি, মার্কেট এখান থেকে আর নিচে আসলে এর হাই
ঠিক আছে, এখান থেকে যদি দেখো এর হাই এখানে মেরে, এখান থেকে এর হাই মেরে এখান থেকে ও সিঁড়ি বানাতে বানাতে উপরে যেতে পারে প্রাইস অ্যাকশন বানিয়ে। তারপরে এই যে সেলিং জোন, লাস্টে যে সেলিংটা আসবে এখান থেকে, এই সেলিং আলাদের খেয়ে মার্কেট এখানে প্রাইস অ্যাকশন বানিয়ে এখান থেকে উপরে যেতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার এখন ভিউ। তো এই ভিউটা আমি এই মুহূর্তে এখানে আমি সেলিংয়ের জন্য দেখতে পারি। ঠিক আছে, তো আরও যখন নিচে আসবে, এই লেভেলে যখন আসবে, তখন আমি এখান থেকে বাইংয়ের জন্য দেখব। ঠিক আছে, তো এই যাচ্ছেন আমার এখন প্রপারভাবে তোমরা যদি খেয়াল করে দেখো মার্কেট এখান থেকে উঠতে পারে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা কিছু যদি শিখতে পারো প্রাইস অ্যাকশন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই।